গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ডিউটিও যেতে হবে, আর বাবানও পড়ে চলে এসে খেতে দিয়ে দেবো বাবানকে। তো রান্না কালকে বাবান আলু ভাজা খেতে চেয়েছিলো, সেই কারণে আজকে আলু ভাজা আর ভাত করে নিলাম। একটু আলু ভাজা করে নিলাম, একটু ভাত করে নিলাম। এইগুলো সবজি আছে, তো চলো ডিউটির টাইম হয়ে গেছে। নিজে রেডি হয়ে নিয়ে বাবানকে একটু খাইয়ে দিই, নিজে একটু খেয়ে বেরিয়ে যাই। তো এখন রাখছি, ভালো গুড মর্নিং বলে তারপরে বেরোই। তো এখন রাখছি, পরে কথা হচ্ছে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে কি মাছ নিয়ে এসছে, একদম বাটা মাছ। আর এটা মনে হয় রুই মাছ নাকি। তো চলো এখন মাছগুলোকে কেটে নেই। কি কি মাছ? বাটা মাছ, অনেকদিন পর বাটা মাছ এলো। আর এই দুটো বড় এগুলো আমি এখন কি করে কাটবো? পারবো কাটতে? চলো তো দেখি, ট্রাই করি। মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভাজার পালা। চলো এবার মাছগুলোকে ভেজে নেবো। কড়াইয়ের তেলটাও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভাজতে বসিয়ে দেই। তো চলো মাছগুলো দিয়ে দেই। মা এখনই আমি চারটে মাছ ভেজে নেই, তারপরে বাদ বাকিগুলো দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব, পরে বাটা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের তরকারি হয়ে গেল। দেখো, ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি দুপাশে রান্না বসানো হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর এদিকে সজনে দিয়ে, এটা তো আমি খাই না, আমি শুধু মাছের ঝোল আর ভাত খাবো। তো রান্না কমপ্লিট, আরেকটু হোক। চলো আরেকটু কাজটা করে নিয়ে ভাত খেতে বসে পড়ি। তো চলো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানও ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকো, আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। গুড নাইট, টাটা। কালকে শুরু হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে, আরেকটা নতুন দিনে। টাটা।